আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একমাত্র কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে সেহরি খাবে, এমন সময় যখন ঘরের ভিতরে ঢোকে খাবার খাওয়ার জন্য, আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে যখন পাতিলের কাছে যায়, দেখে পাতিলের ভিতরে কোনো খাবার নাই। মনে মনে ভাবলো, যাহারে আমার তো খাবার নাই, কি খাবো আমি, কি খেয়ে আমি সেহরি করব, আমি রোজায় থাকব। আম্মা জান ফাতেমা এমনটি মনে মনে করতে করতে পাশেই দেখে পানির একটা পেয়ালা, এই পাত্রের ভিতরে পানি আছে। আম্মা জান ফাতেমা তখন এই পানিটা খেয়ে রমজানে রোজা রাখার নিয়ত করলেন। সারাদিন রোজায় আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু রিজিকের জন্য সারাদিন ঘর থেকে বের হয়ে অন্বেষণ করছেন। আল্লাহ বলতেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা শুধু আমার ইবাদতের ভিতরে সারাদিন মুশকিল থাকবে এমনটি নয়, যখন আমার ইবাদত শেষ হবে জমিনের ভিতরে তোমরা ঝাঁপ দিয়ে নেমে পড়ো আর হালাল রিজিকের অন্বেষণ করো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রিজিকের জন্য ঘর থেকে যখন বেরোলেন, আলী তখন মনে মনে করলো, কোথায় গেলে কিছু আহার পাবো, কোথায় গেলে আমি কর্ম পাবো। একটা সাহাবীর কাছে গেলেন, বললেন, গো আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটা কাজ দেন, আমার বাসায় কোনো খাবার নাই, আমাকে একটা কাজ দিলে আমি আমার বাড়ির জন্য কিছু আহার জোগাড় করতে পারতাম। সাহাবী তখন বলছেন, গো আলী, আমার তো কোনো কাজও নাই, এমনকি আমার কাছে কোনো সম্পদ নাই যেটা আলী আমি তোমাকে দেব। হযরত আলী চিন্তা করছেন, বাসায় তো কোনো খাবার নাই। এমনটি মনে মনে চিন্তা করলো। চিন্তা করতে করতে তখন সাহাবীকে বলল, গো সাহাবী, কি করা যায় বলো তো, বাসায় তো কোনো খাবারও নাই। আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন, হাসান আর হুসাইন তার মার কাছে গিয়ে বলছো, গো মা, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে ক্ষুধা লেগেছে গো মা। আম্মা জান ফাতেমা তখন বলছেন, বাবা তোমরা একটু ওয়েট করো, তোমার বাবা তোমাদের জন্য খাবার নিয়ে আসতে গিয়েছে, একটু তোমরা ধৈর্য ধরো, খাবার নিয়ে আসলেই বাবা গো তোমাদেরকে খাবার দেওয়া হবে। তোমরা একটু বাড়ি থেকে ঘুরে আসো, একটু খেলাধুলা করে আসো গো বাবা, যাও। আলীকে সাহাবী বলতো, গো আল্লাহর নবীর সাহাবী, ও আলী তুমি শোনো, অমুক জায়গায় দেখো একজন ধনাত্ম ব্যক্তি আছে, একজন বড় লোক ব্যক্তি আছে, তুমি তার কাছে যাই দেখো, নিশ্চয় কোনো না কোনো একটা ব্যবস্থা হবে তোমার। আলী তখন সেখান থেকে ফিরে আসলো, ওই ধনাত্ম ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমাকে একটা কাজ দাও, আমি কাজ করতে চাই। আলী তখন মনে মনে ভাবলাম, যদি কাজ না করি, আমার বাসায় বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, কি খাবার নিয়ে যাব আমি তাদের জন্য। আলীকে তখন ওই লোকটি তখন বলছেন, শোনো আলী, আমার বাসায় তেমন একটা কাজ নেই, তবে একটা কাজ আছে, আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, ও আলী এই খেজুর গাছটা পরিষ্কার করতে হবে। আলী গো, তুমি যদি এই খেজুর গাছটা পরিষ্কার করো, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, কোনো পয়সা দিতে পারবো না, তোমার কোনো মজুরি দিতে পারবো না। ও আলী তুমি শোনো, আমার এই খেজুর বাগানটা তুমি যদি পরিষ্কার করে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর দিতে পারবো, তাছাড়া কিছুই দিতে পারবো না। আলী তখন মনে মনে চিন্তা করলো, আমার বাসায় তো কোনো খাবারই নাই, আমি যদি এতটুকু না করি, আমি বাসায় কিনে যাব সঙ্গে করে। আলী তখন মনে মনে খুশি হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, আমি সেই কাজটাই করতে চাই। হযরত আলী তখন কাজ করতে লাগলো।
কাজ করার পরে যখন চলে আসবে, আল্লাহর এই বান্দাকে তাকে কিছু খেজুর দিল আলীকে। ও আলী, তুমি যাও, তোমার পারিশ্রমিক নিয়ে যাও। আলী তখন সারাদিন পর ইফতারের আগে যখন বাসায় আসে, সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে তখন আলী বসে আছেন, ইফতারি করবে। এমন সময় যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি দিবে, হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ আসে। ঘরের ভিতর বাইরে থেকে তো টক টক করে শব্দ করে আওয়াজ করে, কে আসো বাসায়, একটু বাইরে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলছে, গো প্রাণের সামনে আপনি দেখেন বাইরে কে আছে। আলী তখন বাইরে এসে দেখে একজন ফকির ভিক্ষার জন্য এসেছে এবং বলছেন, আমাকে কিছু খাবার দেন, আমি বেশ সারাদিন কিছু খাই নাই, আমাকে একটু খাবার দেয়া হোক, আমি খুব ক্ষুধার্ত ব্যক্তি। মা ফাতেমা তখন বলছেন, ও প্রাণের স্বামী, এই যে আমার যে ইফতারি যে ভাগ ছিল, এই ভাগের থেকে তুমি নিয়ে যাও, ওই ফকির বাবাজিকে এই ভাগটা দাও। আলী তখন ফাতেমার এমন দৃশ্য দেখে মনে মনে তখন অনেক খুশি হয়ে গেল, আর বলল, ও ফাতেমা, তুমি কি খাবে? তুমি তো সবটুকুই তুমি তাকে দিয়ে দিচ্ছ। ফাতেমা তখন বললেন, আমি তো এক ক্ষুধার্ত আছি, মনে হয় আল্লাহর ওই বান্দা আমার চাইতে বেশি ক্ষুধার্ত। আল্লাহু আকবার বলবেন না? আমার চাইতে ওই ব্যক্তি অনেক বেশি ক্ষুধার্ত। আমার মনে হয় আমার সাথে এই খেজুর দুটা আল্লাহর ওই বান্দাকে দেওয়াই মনে হয় ভালো হতো। আম্মা জান ফাতেমা তখন তার খাবারটাকে দিয়ে দিল এবং তিনি পানিতে ইফতারি করল। আবার পরের দিন যখন আলী যখন সারাদিন কাজকর্ম করার পরে কিছু আহার নিয়ে এসেছেন, এমন সময় আহার নিয়ে আসার পরে যখন সন্তান এবং স্ত্রীকে নিয়ে যখন ইফতারি করবেন, ঠিক সেই মুহূর্তে আর একজন আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলছেন, আমাকে কিছু খাবার দেয়া হোক। আলী তখন মনে মনে হলো, আবার কে আসলো? এমনটি দৃশ্য দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হচ্ছেন আর বলছেন, ফেরেশতাকে দেখো, জিবরাইল দেখো, আমার বান্দা বান্দি দেখো আমার জন্য কতটাই না স্যাক্রিফাইস করে। ও ফেরেশতা, তুমি দেখো খালি রয়ে রঙে দেখো আর কি করে। আল্লাহ বান্দা যখন এসে ঘরের দরজা তখন টোকা মারে আর আলী বের হয়ে আসে। বের হওয়ার পরে আবার তিনি একই কথাই বলে, ও আলী, সারাদিন আমি কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, ও পানের স্বামী, শোনো, তুমি আমার এই খাবারগুলো আছে, তুমি নিয়ে যাও, তার কাছে দাও। আলী তখন বলছেন, ওগো প্রাণের স্ত্রী, ও ফাতেমা, তুমি কালকেও তুমি ইফতারি করো নাই, আজকেও তুমি তোমার খাবার দিয়ে দিলে, তুমি কি খাবে? ফাতেমা ঠিক একই জবাব দেয়, ওগো প্রাণের স্বামী, শোনো, আমি তো ক্ষুধার্ত আছি একরকম, আমার চাইতে মনে হয় আল্লাহর ওই বান্দা বেশি ক্ষুধার্ত অবস্থায় আছেন। আলী তখন এমনটি দৃশ্য শুনে মনে মনে অনেক খুশি হতে লাগলো। যখন আজানের সময় হবে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিল, জিবরাইল, তুমি যাও, দেখো আমার ফাতেমা কতটা উদার মনের মানুষ, তার নিজের যতটুকু খাবার ছিল সব খাবারটুকু আমার বান্দার জন্য তিনি ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ